স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 জুলাই। কুমিল্লায় মা মেয়ে সহ 3 জনকে সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যা, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ। এশিয়া কাপে জায়গা করে নিয়ে দারুণ উৎফুল্ল বাংলাদেশের মেয়েরা, অর্জনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশের জন্য আগামী 14 জুলাই নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে আলোচিত এ মামলায় গত 29 জুন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। শুনানির জন্য বৃহস্পতিবার কনস্টেবল সুজন সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন সব আসামিরা। পরে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এই ধরনের অ্যাট্রোসিটির সূত্রপাত হয়েছিল 14 জুলাই, মূলত যেই দিন তিনি গণভবনে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতিদের সাথে তুলনা করেছে। আমরা বিশ্বাস করি যে চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় 9ম দিনের মতো সংলাপ চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে আজ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ অন্তত 30টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। দিনের এজেন্ডার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা, বিচার বিভাগ পৃথকীকরণ ও জরুরি অবস্থা ঘোষণার মতো ইস্যু। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গত 53 বছরে রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনার কোনো সুযোগ হয়নি। সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অবশেষে সেই সুযোগ তৈরি হয়েছে। তাই একে কাজে লাগিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি। প্রায় 20টির মতো বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলিকে মনে করে বিবেচনা করি। তো আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো উপস্থাপন করছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। আমরা সরকারকে জানাই, অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। লালমনিরহাট জেলা থেকে পাথর বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে, এমন অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার গভীর রাতে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন তিনি। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ দেন তিনি। পোস্টে সার্জিস লেখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর ও বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। তিনি আরও লেখেন, বুধবার পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে ধরে এনে শাস্তি হিসাবে 1 মাসের জেল দেন। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও, ভাঙচুর এবং ওই চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়। এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি ও লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার কিভাবে হবে সেই প্রশ্ন রাখেন সার্জিস।
আশুরাকে কেন্দ্র করে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। পবিত্র আশুরা উপলক্ষে সকালে রাজধানীর লালবাগে হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সকল অনুষ্ঠান স্থলের প্রবেশ মুখে আর্চওয়ে গেট স্থাপন, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। কুমিল্লার মুরাদনগরে 2 সন্তান সহ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বাঙ্গুরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়রা জানান, রুবি এবং তার ছেলে মেয়েরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্ম করে আসছিল। এরই জেরে এলাকার লোকজনের সঙ্গে তাদের চরম বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা রুবি আক্তার, রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা নীলফামারীতে পৌঁছেছে। দুপুরে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে 3য় দিনের কর্মসূচি শুরু হয়। এরপর এনসিপির নেতৃবৃন্দ সৈয়দপুরের বিহারী ক্যাম্প পরিদর্শনে যান এবং স্থানীয় জনগণের সাথে মত বিনিময় করেন। সৈয়দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ শেষে পদযাত্রাটি অগ্রসর হয় নীলফামারী সদরের দিকে। পদযাত্রায় এনসিপির নেতারা বিচার ব্যবস্থা সংস্কার, সংবিধান সংশোধন সহ নানা জাতীয় ইস্যুতে জনগণের মতামত শুনছেন। দলটির দাবি, এই সংলাপ ভবিষ্যতের একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মি KNA এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। এতে বলা হয়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে 3টি SMG, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। খেলার খবর। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা ক্যারিয়ারের সেরা অর্জন বলে জানান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফইদা খন্দকার। আর ঋতুপর্ণা চাকমা জানান, শেষ ম্যাচ জিতে উৎসব করতে চান তারা। এই যোগ্যতা অর্জনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বাঘিনীরা। ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় যায় এটাই, আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ। মায়ানমারের সাথে আমরা জিতছি, এটা আমাদের টার্গেট ছিল, এই টার্গেট নিয়ে আমরা আসছি। স্মরণীয় হয়ে থাকবে, কারণ এর প্রত্যেকবারই আমরা কিন্তু মায়ানমারের সাথে যখন খেলতে আসছি তখন কিন্তু আমরা মায়ানমারের সাথে আমরা জিততে পারি নাই। এই প্রথমবার আমরা মায়ানমারের সাথে জিতেছি, খুব ভালো লাগতেছে। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 জুলাই। কুমিল্লায় মা মেয়ে সহ 3 জনকে সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যা, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ। এশিয়া কাপে জায়গা করে নিয়ে দারুণ উৎফুল্ল বাংলাদেশের মেয়েরা, অর্জনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।